আসসালামু আলাইকুম। বাচ্চারা এখন খেলা দেখতেছে, বিকেলে এটা সেটা খেতে চায়। তারপর আবার চায়ের সাথে বিস্কিট সবসময় ভালো লাগে না। ভাবলাম একটু পিঠা বানাই। এটা হলো নারিকেল দিয়ে করছি, আর অনেক মজা। আমার বাচ্চারা খুব পছন্দ করছে। তো এটা বানাতে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। এই পিঠাটা আমি দুধের মধ্যে করব। দুধ যখন ফুটে আসবে তখন দিয়ে দিচ্ছি একটু লবণ। এটা স্বাদ অনুযায়ী দিতে হবে। আর দিয়ে দিচ্ছি, আমার ডিপে ছিল নারকেল, ওখান থেকে 1 কাপের মতো নারকেল দিয়ে দিচ্ছি, আর একটু এলাচির গুঁড়া। তারপর এখন দিয়ে দিব আমি এখানে চিনি। চিনিটা অবশ্য স্বাদ অনুযায়ী দিবেন। এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। আমি অত বেশি মিষ্টি করব না, এমনি পিঠাটা খেতে কিন্তু অনেক মজা। যখন ফুটে আসছে তখন আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। বাস এখন ভালো করে নাড়াচাড়া করে আমি একটা শক্ত টাইপের একটা ডো করে নেব। অনেকক্ষণ চুলায় রাখবো যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপর যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন এটা আমি ঠান্ডা করে নিব। এই যে ঠান্ডা হয়ে গেছে, এখন এখানে আমি 2টো ডিম ভেঙে দিব। 2টো ডিম দিয়ে এখন আমি ভালো করে এটা মথে নেব। এমনভাবে মথতে হবে একদম সফট হয়ে যাবে, মানে মথতে মথতে। এই যে দেখেন। আর নারকেলের জন্য একটু তো গোটা গোটা লাগবেই, যেহেতু নারকেল অনেকগুলো নারকেল দিছি। এরপর এখন আমি বেলে নিচ্ছি। বেলে জাস্ট ছুরি দিয়ে কেটে কেটে নিলে হয়ে যাবে। আমি একটু উপরে ডিজাইন করার জন্য ছোট ছোট করে একটু ডিজাইন দেখাই দিচ্ছি। এরপরে সুন্দর করে কেটে বাস এভাবে করে কেটে কেটে নিচ্ছি। নিয়ে আর এক সাইডে আমি তেল গরম দিয়ে দিছি। তেল যখন একটু গরম হবে তারপর পিঠাগুলো ছেড়ে দিব। আর পিঠাগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে যেন ভিতরে ক্রিস্পি হয়। প্রথমে আগুনটা জোরে ছিল, পরে আমি আগুনটা একটু মিডিয়াম আঁচে করে দিছি। তারপর দেখেন কি সুন্দর একদম লাল লাল করে আমি পিঠাগুলোকে ভেজে নিছি। আর এগুলো দিয়ে চা খেতে এত মজা। আমার বাচ্চারা তো এগুলা মানে শুধু শুধু খেয়ে ফেলছে। নারকেলের জন্য আলাদা একটা টেস্ট। এখানে নারকেল আছে, ডিম আছে, তারপর সামান্য একটু সুগার আছে, বেশি একদম কটকটে মিষ্টি হয় নাই, কিন্তু খুব মজা। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।